প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ সিংগাইর সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি কি করাবো? জ্যামিতি, তাই না? জ্যামিতির 3 সি। লক্ষ্য করো, জ্যামিতির 3 সি অংশটা তোমাদেরকে করানো হবে। ক্লিয়ার? তার মানে আমরা জ্যামিতির 3 সি গত ক্লাসে করেছিলাম। 3 এ এবং বি করানো শেষ হয়েছে। আজকে করব আমরা জ্যামিতির 3 সি। এই চ্যাপ্টারটা করানোর পরে আমরা আবার একটা বীজগণিত অধ্যায় করাবো। সেটা হচ্ছে পারমিউটেশন এন্ড কম্বিনেশন, অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ। ক্লিয়ার? তাহলে তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবে। যে কথাটা আমি প্রতিদিন তোমাদের জন্য বলি, একান্ত না পারলে তোমরা কলেজে আমাদের আপলোড দেওয়া থাকবে পেজে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবা। কারণ তোমাদের জন্যই আমরা সকল শিক্ষকই আপ্রাণ চেষ্টা করি যাতে কলেজের কার্যক্রমকে কিছুটা হলেও তোমরা বাসায় বসে পুষিয়ে নিতে পারো। কিন্তু তোমরা যদি অংশগ্রহণ না করো তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রমটা ব্যর্থ হবে। এটা কিন্তু তোমাদের উদ্দেশ্যেই করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। যাই হোক, আজকে আমি তোমাদের করাবো 3 সি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এবং ক্ষেত্রফলের মান যদি শূন্য হয় তাহলে কিন্তু সেটা ত্রিভুজ হবে না, সেটা হবে কি? সেটা হবে একটি সরল রেখা। তাহলে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের আজকে 2টি অঙ্ক শেখাবো এবং এরপরে আমরা এই জ্যামিতির অংশ শেষ হবে, অর্থাৎ প্রথম অংশ জ্যামিতির স্থানাঙ্কের 3 এ, 3 বি, 3 সি, 3 ডি আমরা করব না, ওটা সঞ্চারপথের অঙ্ক। এরপরে আমরা 3 ই, এফ, জি, মূলত সরলরেখা হচ্ছে ওই 3টা চ্যাপ্টার। এখন সরলরেখা দিয়ে সবগুলো অঙ্কই একই অধ্যায়ে ঢুকিয়ে দিয়েছে। এখন যেগুলো তোমাদেরকে করাচ্ছি আমি, অর্থাৎ 3 এ, 3 বি, 3 সি, এগুলো কিন্তু অনেক আগের বইয়ের স্থানাঙ্ক একটা অধ্যায় ছিল, সেই স্থানাঙ্ক থেকেই এই চ্যাপ্টারটা ভাগ ছিল। এখন সরলরেখায় একটার ভিতরে সব দিয়ে দিয়েছে। যাই হোক, দেখো একটা অঙ্ক। এখানে অঙ্কটা কি আছে দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা থাকে বলো তো? ত্রিভুজের শীর্ষবিন্দু থাকবে 3টা। 3টা শীর্ষবিন্দু হচ্ছে এ হচ্ছে এক্স কমা ওয়াই, বি হচ্ছে 1 কমা 2, সি হচ্ছে 2 কমা 1, এবং এর ক্ষেত্রফল বলে দিয়েছে 6 বর্গ একক। তোমাকে বলছে প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 15। ক্লিয়ার? তার মানে কি, আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। যে এখানে দেওয়া আছে ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় এ এক্স ওয়াই, বি 1 2 এবং সি 2 1। তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যেটা 5 6 থেকে শিখে আসছিলাম বা 4 5 থেকে, সেখানে ছিল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মূল নিয়মে, তাই না? আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিসের মাধ্যমে করব? নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে করার চেষ্টা করব। অর্থাৎ দেখো, হাফ, এই প্রথম বিন্দুটা হচ্ছে, এইটা হচ্ছে এক্স আর ওয়াই, পরেরটা হচ্ছে 1 2, দেখো 1 2, পরেরটা হচ্ছে কত? 2 1, এই 2 1। আর বাকি সব অঙ্কের ক্ষেত্রে আমরা এটা কমন 1 1 1 এটা আমরা লিখে যাব, তাই তো? গত ক্লাসেও কিন্তু আমি তোমাদের এভাবে শিখিয়েছিলাম। এখন কোন ম্যাট্রিক্স অথবা কোন নির্ণায়কের কোন রো অথবা কোন কলামে যদি আমাদের 3টা 1 থাকে, আমরা যে কোনো ভাবে দুইটাকে শূন্য বানাবো, বিয়োগ করে বা যোগ করে শূন্য বানাবো। শূন্য বানালে কি হবে? আমাদের একবার বিস্তার করলেই হয়ে যায়। আর তুমি যদি সরাসরি বিস্তার করো তাহলেও কিন্তু হবে, একটু বড় হবে আর কি। তার মানে আমি কখনোই বলি না আমার নিয়মে অঙ্কগুলো করতে হবে। সৃজনশীলতায় তোমার নিয়মে তুমি নিজের মতো যদি করো সেটাই কিন্তু বেস্ট। নিজের মতো করবা, কোনো ভুল যাতে না করো, তাহলে কিন্তু মার্কস দিতে বাধ্য। কিন্তু তোমরা কি করো? তোমরা দেখা যাচ্ছে শুরুটা ঠিক মতো করো, 2 4 লাইন ঠিক মতো করো, মাঝে উল্টা পাল্টা লেখো, আবার রেজাল্টটা ঠিক করে মিলিয়ে দাও, তাতে কিন্তু 0 পাবা। কারণ রেজাল্ট দেখে কিন্তু মার্কস দেওয়া হয় না। তোমাদের ওয়ে যদি ঠিক থাকে,
একদম লাস্ট লাইনে বা তার আগের লাইনে যদি তোমাদের রেজাল্ট ভুল হয় তাহলে কিন্তু মার্কস পাবা। কিন্তু তোমার যদি ওয়ে ঠিক না থাকে, প্রথম 2-4 লাইন ঠিক করলা, মাঝে এলেম হলো, আবার শেষে 2 লাইন ঠিক করে রেজাল্ট মিলাই দিলা, তাহলে কিন্তু ভালো মার্কস একদম 0 পাবা। আচ্ছা যাই হোক, এখন এখানে এইটা থেকে এইটা বিয়োগ করছি আমি, আমার উদ্দেশ্য হচ্ছে এইটাকে শূন্য বানানো, এইটাকে শূন্য বানানো। তাহলে এইটা হচ্ছে r2 ড্যাশ r2 মাইনাস r1, আর এইটা হচ্ছে কত r3 ড্যাশ r3 মাইনাস হচ্ছে r2। অর্থাৎ 2 নম্বর রো থেকে 1 নম্বর কলাম বিয়োগ করে আমি 2 নম্বর কলামে লিখছি, আবার 2 নম্বর রো থেকে 3 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করে আমরা 3 নম্বর রোতে লিখছি। তার মানে আমাদের প্রথম রোটা কিন্তু ঠিকই আছে। তার মানে এখানে কত হবে 1 মাইনাস এক্স, আমি তাই লিখছি 2 মাইনাস ওয়াই, 1 মাইনাস 1 মানে 0, এর পরেরটা 2 মাইনাস 1 মানে 1, 1 মাইনাস 2 করলে কত হবে বলো তো মাইনাস 1, আর 1 মাইনাস 1 করলে কত হবে 0। গেল এটা। এরপরে কোন ম্যাট্রিক্সে কোন নির্ণায়কের কোন রো অথবা কলামে যদি দুইটা শূন্য থাকে, তাহলে বাকি যেটা থাকবে সেই একটা দিয়েই আমরা বিস্তার করে দেব। তার মানে দেখো এখানে এই লাস্ট কলামে এইটা শূন্য, তার মানে বাকি আছে কত 1। আমি যদি 1 দ্বারা বিস্তার করি, সেই দৃষ্টি রো এবং সেই দৃষ্টি কলাম বাদ যায়, থাকবে কত 1 মাইনাস এক্স, 2 মাইনাস ওয়াই, 1 মাইনাস 1, আমি তাই লিখছি দেখো 1 মাইনাস এক্স 1, 2 মাইনাস ওয়াই মাইনাস 1। এখন আমি বজ্র গুণন করছি, এটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস 1 মাইনাস মানে যে প্লাস এক্স, সূত্রে একটা মাইনাস, মাইনাস 2 মাইনাস মানে যে প্লাস ওয়াই। একটু সাজাই লিখলাম এক্স প্লাস ওয়াই, আর এখানে কত হবে মাইনাস 3। তাহলে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক, আর আমি যে এখানে ক্ষেত্রফলটা পেয়েছি এইটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। তাহলে শর্ত মতে যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমি পেয়েছি যে হাফ ইন্টু এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু কত হবে, প্রশ্নেই দিয়ে দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত 6। তার মানে আমি লিখছি শর্ত মতে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 6। বজ্র গুণন করলে কত হবে 6 দুগুণে 12, এইটা এই পাশে নিয়ে গেলাম 15, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। এই কিন্তু আমাদের প্রথম অঙ্কটা শেষ হলো। বুঝতে পেরেছো তো? এই ধরনের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, তোমাকে প্রমাণ করতে বলছে এত বিভিন্ন, এগুলো কিন্তু বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেরই সব নিয়মের অঙ্ক একটা একটা করে টাচ করি যাতে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা দেখো পরবর্তী আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা একটু দেখি কি আছে অঙ্কটায়। এইটা একটু কিন্তু ব্যতিক্রম অঙ্ক এই চ্যাপ্টারে, একটু ভালো করে বুঝে নেবা। এখানে বলছে এ বি দুটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে কত x2 y2। ধনাত্মক মানে কি এ এবং বি দুইটাই ধনাত্মক স্থানাঙ্ক। তার মানে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে দেখো যদি তুমি অক্ষ আইডেন্টিফাই করো এই একটা এই একটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে কোয়াড্র্যান্ট হয় কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। এই ফার্স্ট কোয়াড্র্যান্ট কিন্তু অল পজিটিভ, যেহেতু তোমাকে বলেছে ধনাত্মক স্থানাঙ্ক। তার মানে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। আমি ধরে নিলাম এই এ বিন্দুটা হচ্ছে x1 y1, বি বিন্দুটা হচ্ছে x2 y2। তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, কিন্তু এই প্রথম কোয়াড্র্যান্টে অর্থাৎ প্রথম আহ চতুর্ভাগে তোমার এ এবং বি বিন্দুটা থাকলেই হলো। ক্লিয়ার? এখন তুমি যদি যোগ করে দাও এই ও এ এবং ও বি এবং এ বি যোগ করে দাও, তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়। দেখো ও এ বি একটা ত্রিভুজ হয়। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে মূল নিয়মে ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1 এর পরম মান। কেন পরম মান? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কখনোই মাইনাস হতে পারবে না, যদি মাইনাসে হয় সে প্লাস হবে, এই কারণে পরম মান দিয়ে দিচ্ছে এরা। ক্লিয়ার? কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে লক্ষ্য করো মূল নিয়মে তোমার ক্ষেত্রফল, অর্থাৎ আমরা ক্লাস 4 5 অথবা 6 এ যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্লিয়ার? আবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করেছিলাম যে কোনো বাহুর স্কয়ার। আবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করেছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল করেছিলাম হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কত উচ্চতা। সেই নিয়মে তোমাকে করতে হবে
নির্ণায়ক পদ্ধতিতে করলে হবে না। তাহলে আমি কি লিখলাম দেখো, দেওয়া আছে এ ও বি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক এ x1 y1 এবং বি হচ্ছে কত x2 y2। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1 এর কি পরম মান। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এ এবং বি বিন্দু থেকে, এই এ এক বিন্দু এবং বি বিন্দু থেকে OX এর উপর এ এম এবং কি এই বি এন আমরা লম্ব টানবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি কি লিখছি, এ ও বি বিন্দু থেকে OX এর উপর এ এম এবং বি এন লম্ব টানি। এই লম্ব টানার ফলে তুমি দেখো এখানে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো, কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। কিন্তু এই যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই একটা লাইন কিন্তু বোঝার বিষয়। অতএব ত্রিভুজ ক্ষেত্র ও এ বি, এই যে ত্রিভুজ ক্ষেত্র এইটুকু, এটার পরিবর্তে আমি লিখছি ত্রিভুজ ক্ষেত্র ও বি এন। লক্ষ্য করছো? অর্থাৎ এই ত্রিভুজটা। আর এইটা কি বলতো, এইটা কি, এটা একটা ট্রাপিজিয়াম, তাই না? অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ও বি এন প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম। দেখছো লিখছি আমি ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম। তাহলে কি পুরোটা হয়ে গেল না? এই টোটালটা হয়ে গেল। এই টোটালটা থেকে তুমি যদি এই ত্রিভুজটা নিচের ছোট্ট ত্রিভুজটা বিয়োগ করে দাও, তাহলে উপরে ত্রিভুজটা থাকে। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, তাহলে আমি কি লিখলাম, ত্রিভুজ ক্ষেত্র ও এ এম, এটা কিন্তু মাইনাস করে দিয়েছি। এই একটা লাইন আমি আবার বলি, এই একটা লাইনে কিন্তু আমি আবার রিপ্লে করতেছি তোমাদের বোঝার জন্য। তাহলে আমি কি লিখলাম দেখো, এখানে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি, একটু খেয়াল করো, ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এই ত্রিভুজটা, তাই না? এই ত্রিভুজ ক্ষেত্র সমান, আমি যেহেতু আমাকে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি সমান আমি লিখছি ত্রিভুজ ক্ষেত্র ও বি এন এই ত্রিভুজটা প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম। তার মানে হলো কি, টোটালটা হয়ে গেল না? টোটালটা থেকে যদি তুমি ত্রিভুজ ক্ষেত্র ও এ এনটা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি এই উপরেরটা পাবা। আমি তাই করছি দেখো। ক্লিয়ার? এখন এই ত্রিভুজ ক্ষেত্র প্রথমটা যে ও বি এন, এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল, মূল নিয়ম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি কত ও এন, উচ্চতা কত বিএন। আমি লিখছি তাই দেখো, ও এন ইন্টু বিএন। এরপরে ট্রাপিজিয়াম ক্ষেত্র, এই যে দেখো এ বি এন এম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত এনিওয়ান কে পারো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ গুণ সমান্তরাল বাহু কত এ এম প্লাস বিএন ইন্টু উচ্চতা কত, এই থেকে এইটুকু দূরত্ব মানে এম এন। আমি তাই লিখছি মাইনাস ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে ও এ এম। দেখো ও এ এম, এই যে এই ত্রিভুজটা, তাহলে ওই ক্যাবিনেট লাগাই দিচ্ছ। আচ্ছা, দেখো এখানে কি হলো, ত্রিভুজ ক্ষেত্র ও এ এম, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, হাফ গুণ ভূমি কত ও এন, তাই না? ও এম ইনটু উচ্চতা কত এ এম। আমি তাই লিখছি। এখন শুধু আমি মান বসাবো, একটু খেয়াল করো ও এন এর মান কত বলো তো। ও এন, তুমি যদি এই বিন্দুটা হয় x2 y2, তাহলে ও এন এই থেকে এইটুকু কত x2, আর এই থেকে এইটুকু কত y2। আবার এই থেকে ও এম এই থেকে এইটুকু কত x1, এ এম কত y1। ক্লিয়ার? এরপরে লক্ষ্য করো, আমরা যখন ট্রাপিজিয়াম ক্ষেত্র করছি এ এম, লক্ষ্য করো এ এম, এই যে এ এম এর মান কত বলো তো, এ এম এর মান হচ্ছে y1। আবার বিএন এর মান কত, বিএন এর মান হচ্ছে y2। আবার এই যে এন এম আছে দূরত্ব, এই ট্রাপিজিয়ামের দুইটি বাহুর সমান্তরাল বাহু দ্বয়ের দূরত্ব, এই যে এম এন, এইটার পরিবর্তে আমি লিখেছি ও এম মাইনাস হচ্ছে কত ও এন। তাহলে ও এম এর মান হচ্ছে কত বলতো, ও এম এর মান হচ্ছে x1, আর ও এন এর মান হচ্ছে কত, হ্যাঁ ও এন এর মান হচ্ছে কত
x2 আমি সেই মানগুলো এখানে বসাই দিলাম। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো এখানে আমি লিখছি ওএন এর মান হচ্ছে x2, বিএন এর মান হচ্ছে y2, হাফ ইনটু এখানে লিখছি y1। তোমরা কিন্তু চিত্রের সাথে মিলিয়ে লিখবা। আর এই যে mn এর পরিবর্তে আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে ওএম মাইনাস ওএন, আমি সেই কথাটা লিখছি। এরপরে মান বসাই দেওয়ার পরে এখান থেকে গুণ করে দিছি এইটার সাথে এইটা। দেখো x1 y1 এর সাথে হাফ গুণ, মাইনাস x2 y এর সাথে হাফ গুণ, এরপরে প্লাস x1 y এর সাথে হাফ গুণ, মাইনাস x2 y এর সাথে হাফ গুণ। এরপরে কি করছি আমি কাটাকাটি করছি এইটার সাথে এইটা, ঠিক আছে? এই যে x2 y2 x2 y2 x1 y1 x1 y1 কাটাকাটি করছি। এরপরে এই দুইটা থেকে কমন নিয়েছি এইটা আর এইটা, এটা যেহেতু প্লাস এটাকে আগে লিখছি x1 y2 মাইনাস x2 y1। এরপরে আমরা অতএব ত্রিভুজ ক্ষেত্র ওবি OAB ইকুয়াল টু হাফ ইনটু এখানে আমি পরম মান দিয়ে দিছি যে x1 y2 মাইনাস x2 y1, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। অর্থাৎ প্রমাণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার ক্ষেত্রফল কখনোই মাইনাস হতে পারে না। ক্ষেত্রফল সবসময় কি হবে? ক্ষেত্রফল সবসময় হবে কি প্লাস হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তবে আমি হতাশা যে তোমরা লাইনে নাই। আমি জানি না অন্য ছাত্রদের ক্লাস তোমরা ঠিক মতো করো কিনা, কারণ আগে 2-4 জন তোমরা থাকতা। আমি খুবই হতাশ যে তোমরা এখন তোমাদের জন্য আমাদের এত পরিশ্রম গুলো বৃথা যাচ্ছে। তারপরে যদি আমরা তোমরা উপকৃত হবা যদি এই ক্লাসগুলো তোমাদের কলেজের পেজে দেওয়া থাকে, সেখান থেকে নিয়মিত বাসায় যদি পড়াশোনা করো, তাহলে কলেজে যখন আমরা স্বাভাবিক জীবনে ফিরবো তখন যখন ক্লাস নেব তখন তোমাদের রেগুলার রিভিশন হয়ে যাবে, তোমাদের আরো মজা হবে, ক্লাসটা বুঝতে সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য আশীর্বাদ রাখো, আমিও যেন ভালো থাকি। নেক্সট ক্লাসে আমরা পারমিউটেশন এন্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।